আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় উপবৃত্তির চাহিদা রিপোর্ট কিভাবে দেখতে হয় এবং ডাউনলোড করতে হয় সে সম্পর্কে। আর কথা নয়, চলুন আমরা ভিডিওতে দেখি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি www.tesp.finance.gov.bd.logi লিখে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর যে প্রথম যে ওয়েবসাইটে দেখি পিএসপি ফিনান্স, এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে ইউজার নেম এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখানে লিখছি 017, আচ্ছা লেখা শেষ। এরপর লিখছি পাসওয়ার্ডটা সঠিকভাবে লিখবেন। লেখার পর নিচে লিখছি ক্যাপচা এই নিচে খেয়াল করবেন এখানটাতে আছে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল। আমি লিখছি দেখেন AQK স্মল জেড স্মল এস ক্যাপিটাল এম লিখে এই যে নিচে লগইন লেখা আছে সবুজের মধ্যে সাদা লেখা লগইন, এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক দেখেন আমরা পিএসপি এমআইএস পোর্টালে অভ্যন্তর প্রবেশ করেছি। এখন দেখা যাচ্ছে যে বাম পাশে দেখেন ড্যাশবোর্ডের নিচে আছে প্রাথমিক নির্বাচন। এখান হতে আমরা নতুন শিক্ষার্থী অ্যাড করেছি, বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখান থেকে শ্রেণী অ্যাড করেছি। চাহিদা অপশন দেখেন, চাহিদা অপশন এখান থেকে আমরা চাহিদা প্রস্তুত করেছি, ক্লাসটা জমা করেছি। অনুমোদিত চাহিদা এখান থেকে অনুমোদন হয়েছে কিনা ক্লিক করি, না হয়নি এখনো। আরেকটা কথা, কোনো পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং ডাটা অবশ্যই রাখা যাবে না। পেন্ডিং ডাটা থাকলে সেটা কি করতে হবে, চাহিদা আকারে প্রেরণ করতে হবে। যদি কারো প্রাপ্যতা না থাকে তাহলে সে প্রাপ্যতা নাই ক্লিক সিলেক্ট করে প্রেরণ করতে হবে। জিরো চাহিদা প্রেরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো পেন্ডিং নেই। তো আমরা এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়ের রিপোর্ট আমরা দেখব। এই যে রিপোর্টে ক্লিক এখানে আছে শিক্ষার্থী রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, চাহিদা রিপোর্ট। আমরা যদি চাহিদা প্রেরণ করছি আমরা এই চাহিদা রিপোর্টটা দেখবো আগে। চাহিদা রিপোর্ট এখানটাতে ক্লিক, দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি এই যে চাহিদা রিপোর্ট, এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন ডান পাশে দেখেন রিপোর্টের ধরন নির্বাচন করুন। এখান ধরনে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন আছে, চাহিদা সারসংক্ষেপ প্রতিবেদন। আমি এখানে দেখতেছি আগে চাহিদা সারসংক্ষেপ দেওয়ার পর বিভাগ, জেলা, উপজেলা, এখানে ক্লাস বিদ্যালয়ের নাম সব দেওয়া আছে। এই ডান পাশে প্রতিবেদন তৈরি করুন, এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত চাহিদা সারসংক্ষেপ প্রতিবেদন পেয়ে গেছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা চাহিদা সারসংক্ষেপ প্রতিবেদনের দিকে একটু খেয়াল করি। দেখতে পাচ্ছেন মোট লিখিত শিক্ষার্থী, মোট সুবিধাভোগী শিক্ষার্থী, চাহিদা প্রস্তুত পেন্ডিং, চাহিদা প্রেরণ পেন্ডিং। আমাদের মূলত কাজটা ছিল চাহিদা প্রস্তুত এবং প্রেরণ। তো আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের কাজটা হচ্ছে এই যে আমি মার্ক করে দেখাচ্ছি চাহিদা প্রস্তুত পেন্ডিং, চাহিদা প্রেরণ পেন্ডিং, চাহিদা প্রস্তুত এবং চাহিদা প্রেরণ। দেখুন 0 এই দুটোই কাজ আমাদের ছিল। এবার দেখুন ক্লাস্টারে যাচাই বাছাই পেন্ডিং 0, অর্থাৎ যাচাই বাছাই হয়ে গেছে, উপরোক্ত অনুমোদন হয়ে গেছে। তো এভাবে আমরা চাহিদা বিস্তারিত দেখতে সারসংক্ষেপ দেখতে পাবো। এখন এটাকে আমরা কি করব, ডাউনলোড করব। আমরা দেখি ডাউনলোড, এই যে এইটাতে এই যে ডাউনলোড এরো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে দেখি কি হয়। ডাউনলোড দেখেন, ডাউনলোড করলে ফাইল নেম ডিমান্ড রিপোর্ট অল ফাইলস দেখে সেভ করি। কোথায় সেভ হচ্ছে, ডেস্কটপে। এখানে ফোল্ডারটা, আচ্ছা ডেস্কটপে এটা সিলেক্ট করে দিবেন, সেভ। এখন দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড হচ্ছে, দেখি ডাউনলোড হয়েছে কিনা। দেখেন রেজিউম ডাউনলোড হয়নি, তার মানে লাল লেখা ক্রস চেক ইন্টারনেট কানেকশন। রেজিউম নামে একটা ক্লিক করি। দেখেন এখন আমি যে এখানে ক্লিক করে দেখি ওপেন হয় কিনা। দেখেন এই যে ডিমান্ড রিপোর্ট, আমি এখানে ক্লিক করি, দেখছেন ওপেন হচ্ছে না। দেখেন ওপেন হচ্ছে না, তাই না? এরকম প্রবলেম যদি থাকে তাহলে আপনি কি করবেন,
ওখানে না গিয়ে আমি দেখাচ্ছি, মার্ক করে দেখেন, এই যে প্রিন্টারের যে ছবিটা আছে এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এই যে প্রিন্ট, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা আছে না, এটা আমরা কি করব, এটা থাকলে কি হবে, এটা প্রিন্ট হবে। এটা কি করব, এখন ক্লিক করব, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ, যেহেতু আমি এটাকে সেভ করব এই সেভ অ্যাজ পিডিএফ এবার এটা সিলেক্ট করব, করার পর এর নিচে দেখেন সেভে ক্লিক করার পর দেখেন এই ফাইল কোথায় আমাদের আসবে, ডেস্কটপে সিলেক্ট আছে ডেস্কটপ। এখন পিডিএফ ফাইল এটা এই যে সেভ, এখানে ক্লিক। এখন আমি দেখেন ওখানে গিয়ে দেখি সেভ হয়েছে কিনা। এই যে ডেস্কটপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিমান্ড, এই যে দেখি আমি এই যে ওপেন করলাম, দেখেন এই যে আমরা শিক্ষার্থী চাহিদা শাসকের প্রতিবেদন আমরা পেয়ে গেছি। এভাবে ডাউনলোড করব। আর যদি আমরা প্রিন্ট করতে চাই এখানে তো প্রিন্ট করা যাবে। দেখেন এই যে প্রিন্ট চেনে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখেন এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা রেডি হবে। পরে যে বাম পাশে প্রিন্ট, এখানে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। এখানে কপি কটা, একটা দিবেন না দুটো দিবেন, এই যে দেখেন কপি যতগুলো দিবেন এখান থেকে কপি সিলেক্ট করবেন, কপি সিলেক্ট করে প্রিন্ট দিবেন। পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ এখানে ক্লিক করবেন। দেখেন যেহেতু পেজ একটা অল অথবা পেজ 1 পেজ 2 পেজ বা এরকম, যেহেতু একটা পেজ এখানে অলই থাকবে। কালার আছে, এখানে কালার সিলেক্ট করতে পারেন, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবলিক অথবা কালার যেটা আপনার প্রযোজ্য সেটাই করবেন। পরে দেখেন এখানে প্রিন্ট, এই প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো এভাবে ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন। তো আমরা এতক্ষণ দেখলাম চাহিদা রিপোর্টের সারসংক্ষেপ প্রতিবেদন। এখন আমরা দেখব চাহিদা রিপোর্টের বিস্তারিত প্রতিবেদন। এই জন্য চাহিদাতে ক্লিক, রিপোর্টের ধরন নির্বাচন করে বিস্তারিত প্রতিবেদন এখানটা দেখবো। এখানে ক্লিক করে এটা সিলেক্ট করার পর আগের মতো প্রতিবেদন তৈরি করুন, এখানটাতে ক্লিক, ডান পাশে দেখেন এই যে কালার অংশ, প্রতিবেদন তৈরি ক্লিক। এখানে আমাদের এই বিস্তারিত প্রতিবেদন চলে এসেছে। এখানটাতে যথারীতি আমি যেভাবে সেভ করেছি এবং প্রিন্ট করেছি, আর এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। এই যে প্রিন্টার অপশন, এখানে ক্লিক করেন, ক্লিক করলে যে সেভ অ্যাজ পিডিএফ এখান থেকে সেভ হবে। আর যদি প্রিন্ট করেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটি থাকবে সিলেক্ট। পরে আমি শুধু ওই যে প্রিন্ট ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি এবার আপনারা উপবৃত্তির রিপোর্ট অপশন হতে রিপোর্ট দেখতে পারবেন, সেভ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।